বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আসলেও তারাবির নামাজ পড়ার পর সারাদিন রোজা রাখার পর দিনে এক বিষয়ে আলোচনায় বসার তৌফিক দান করেছেন। কারণ এটা এমন এক মজলিস যেটা পৃথিবীর সবচাইতে দামি মজলিস। বলা হয় তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনে ইলম অর্জন করা ফরজ। এবং যে দ্বীনে ইলম শিখতে আসে তার জন্য সমুদ্রের মৎস্য থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত সমস্ত প্রাণী মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে আমি দ্বীনের ইলম দান করেছি তাকে অনেক বেশি মর্যাদা দেওয়া হয়েছে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি কি জানেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সো ওই রকম একটা মজলিসে ওই রকম দ্বীনে ইলম শেখার জন্য আমরা একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা অনেকেই আছি যারা দুনিয়াবি অনেক কাজ থেকে ফারেক হয়ে অনেক ব্যস্ততাকে পিছনে ফেলে দ্বীনি তাকাজা, দ্বীনি কাজকে প্রাধান্য দিয়ে আমরা একত্রিত হয়েছে এবং সামান্য হলেও আমরা দ্বীন শিখার জন্য পেমেন্ট করেছে। সো এমন একটা সময় যে সময়ে মানুষ ঈদের প্রস্তুতি নিচ্ছে, তারা শপিং করার জন্য অনেক টাকা পয়সা খরচ করতেছে। কালকে আমি মানে শহরে বলতে কি, আমি তো শহরে ওই একটা মাইক্রোফোন কিনতে গিয়েছিলাম, প্রচুর জাম তারাবির পরে। তো মানুষ যেই সময়টাতে দুনিয়া নিয়ে ব্যস্ত, সেই সময়টাতে আপনারা দিন শিখার জন্য এসেছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এবং আল্লাহ চাহে তো আমাদের এই যে টুটাফাটা আমল, এই যে টুকটাক মেহনত, দিনের জন্য স্যাক্রিফাইস, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। তো চলুন শুরু করা যাক সালাত কোর্স। এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবকিছুই শিখি, প্রতিটা কাজ শিখে করি। একজন চাকরিজীবী চাকরি করে, কিন্তু তাকে 20 বছর পড়াশোনা করার পর সে ওই চাকরিটা করতে পারে। একজন ব্যবসায়ী, তাকে ব্যবসা শিখার পর তারপর ব্যবসা করতে হয়। কিন্তু সালাত এমন জিনিস যেটা মুসলমান পড়তেছে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, কিন্তু সে শিখে না। সে জানেই না সে কোন কাজের কারণে তার নামাজ নষ্ট হয়ে গেছে। সে জানে না নামাজের ওয়াজিব কি, সুন্নত কি, ফরজ কি। সে জানেই না কোন ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়। সে জানেই না কোন ভুলের কারণে সেজদা ও সাহু দিলে নামাজ ঠিক হয়ে যায়। এইভাবেই সারা জীবন নামাজ চলছে। তো এই নামাজ আসলেও আমাদেরকে হাসরের ময়দানে কতটুকু সুপারিশ করতে পারবে? হাসরের ময়দানে নামাজ কিন্তু সুপারিশ করবে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা 2 দিনের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আমি কে আসলেও, আমি মানে জেনারেল ব্যাকগ্রাউন্ডের কেউ না। সো আলহামদুলিল্লাহ, আমি কওমি অঙ্গন থেকেই পড়াশোনা করা এবং এক যুগের বেশি সময় ধরে আমি শিক্ষকতা করেছি কওমিতে। প্রায় 10 বছর শিক্ষকতা করেছি। রাইট নাও আমি অনলাইনে আছি 2022 সাল থেকে। অনলাইনে আমার বিজনেস করি, অনলাইন বিজনেস করি এবং অনলাইন বিজনেস শেখাচ্ছি। পাশাপাশি এটা আমার দায়িত্বের জায়গা। আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে দ্বীনে ইলম শেখার সুযোগ দিয়েছেন। আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে মানুষের দ্বীনি জায়গা থেকে যে গ্যাপগুলো সবচাইতে বেশি চোখে পড়ে, সেই জায়গাগুলোতে আমি চেষ্টা করতেছি টুকটাক যতটুকু পারা যায় করার জন্য। এবং আমি দেখেছি নামাজের ভিতরে সবচাইতে বেশি মানুষের ভুল হয় এবং অহরহ নামাজ নষ্ট হয়ে যাচ্ছে মাসলাগত দিক দিয়ে। কিন্তু ওই লোকের কোনো খবর হয় না। আপনি ধরতে যাবেন, উল্টা গালি খাইতে হবে। এটা বাংলাদেশের সিচুয়েশন। মানুষের ভুল ধরতে যাওয়াটা একটা ঝামেলা। সো হানাফি মাযহাবের অনুসারী, অন্য কোনো মাযহাব নিয়ে আলোচনা হবে না।
কোন মাযহাব ভালো কি মন্দ, অথবা মাযহাব করা যাবে কি যাবে না, এটা আলোচ্য বিষয় না আমাদের ক্লাসে। সেটা আপনি আপনার জায়গা থেকে বুঝে নেবেন। তো এটা নিয়ে আমি আলোচনা করব না, আমার আলোচনার বিষয়ও না। বাকি হানাফি মাযহাব অনুযায়ী আমি মাসলাগত যেই দিকগুলো আছে ওইগুলো আলোচনা করার চেষ্টা করব। নামাজের এলেম অর্জন করা ফরজ। আপনি কি এটা জানেন যে নামাজ পড়া যেরকম ফরজ, নামাজ শিখাও ফরজ? আপনি কি এটা জানেন রোজা রাখা ফরজ, রোজার জিনিসগুলো শিখাও ফরজ? হজ করা ফরজ, হজ সম্পর্কে শিক্ষা অর্জন করাও ফরজ। ব্যবসা যে করবে, ব্যবসায়ের জন্য ব্যবসার শরীয়তের নিয়ম কানুন জানা ফরজ। একজন চাকরিজীবী, তার চাকরি সংক্রান্ত আল্লাহ তাআলার কি নির্দেশনা, শরীয়তের কি হুকুম আহকাম বিধিবিধান, সেগুলো জানা তার জন্য ফরজ। একজন শিক্ষক, তার শিক্ষকতার জায়গা থেকে শরীয়তের কি দৃষ্টিভঙ্গি, কি বিধিবিধান, সেটা জানা ফরজ। তাহলে চিন্তা করুন, আমরা মনে করি যে আমাদের আমল করাটা ফরজ না। শুধু আমল ফরজ না, এলেম ফরজ। হাদিস শরীফে স্পষ্ট আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। একজন মুসলিমের উপর তিন এলেম অর্জন করা ফরজ। হাসরের ময়দানে একজন মানুষ যখন দাঁড়াবে, আল্লাহ বলবেন তোমার তো নামাজ হয় নাই। তখন কিন্তু বলার সুযোগ নাই যে আল্লাহ আমি তো জানতাম না। সো না জানা আসলেও মুক্তির কোনো রাস্তা নয়। যদি আপনি না জানেন তাহলে তার জন্য আলাদা শাস্তি হবে হাসরের ময়দানে। কারণ জানা তো ফরজ, দুনিয়ার সবকিছু শিখলা তুমি, তুমি দুনিয়ার শিখার জন্য সারাটা জীবন ব্যয় করলা, অথচ আমার দিন শিখার জন্য তুমি ব্যয় করলা না। কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা, প্রথম শব্দ। কোরআনের সর্বপ্রথম আয়াত, 5টা আয়াত নাজিল হয়েছে। এই 5টা আয়াতের প্রথম শব্দটাই হচ্ছে ইকরা, পড়ো। এবং এই 5 আয়াত আপনি খেয়াল করেন, এই 5 আয়াতের ভিতরে শিক্ষা নেওয়া কথা। তাহলে সুযোগ নাই তো আপনার, দিন শিখার বাহিরে শিখার সুযোগ নাই। আপনি যেখানে দুনিয়ার সবকিছু শিখলেন, হুমায়ুন আজাদ, রবীন্দ্রনাথ, তারপর যত ধরনের দক্ষতা স্কিল সব আপনার আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার সবকিছু আছে, কিন্তু দিন শিখার পিছনে আপনি 1টা ঘন্টা সময় দিচ্ছেন না, আপনি 2টা টাকা খরচ করবেন না। আপনি কিভাবে আশা করেন যে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণে একটা জান্নাত আপনার জন্য রেডি আছে? তো জিনিসটা একটু বুঝতে হবে। এখন মানুষ দুনিয়ার জন্য হাজারো চেষ্টা করে, কিন্তু ভাই আখেরাতের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে সে মনে করি যে আল্লাহ মাফ করে দেবে। আমাকে অনেকেই যে অ্যাডের নিচে কমেন্ট করে, আমি তো কমেন্টগুলো পড়ি, ভাই এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহর কি ঠেকা পড়ছে যে আপনি আপনার স্বাধীনভাবে চলবেন আর আপনাকে আল্লাহ মাফ করে দেবে? এটা দুনিয়ার কোনো নীতিতে আছে? সেদিন রাস্তা দিয়ে আসতেছে এক মহিলা, সে বলতেছে, একজনের সাথে কথা বলতেছে যে আমি ইফতার করলে নামাজ পড়ার সুযোগ পাই না, এই জন্য নামাজটা কাজা পড়ি, আল্লাহ বুঝবো। সো দেখেন, তার সবকিছু ঠিক আছে, কিন্তু আখেরাতের ক্ষেত্রে সে এটা ছেড়ে দিছে এবং সে ভাবতেছে যে এটা আল্লাহ আমাকে মাফ করে দেবে। এই চিন্তা করার তো সুযোগ নাই। আখেরাতের ক্ষেত্রে সবকিছু ক্লিয়ার। শোন, নামাজের এলেম অর্জন করা ফরজ, দ্বীনি এলেম যেটা আপনি সবসময় করেন সেটার জন্য আপনাকে এলেম অর্জন করা ফরজ, এলেম শিখতে হবে। বাহিরে যাওয়ার সুযোগ নাই। এরকম না যে আপনি দিনের সমস্ত এলেম শিখবেন, যেমন একজন আলেম শিখে মাদ্রাসায় যারা পড়ে, সবকিছু শেখা ফরজ না। কিন্তু আপনি যেই কাজ করেন, ধরেন একজন গরিবের জন্য জাকাতের মাসাইল শেখা ফরজ না, কিন্তু যার উপর জাকাত ফরজ, জাকাতের মাসলা জানা তার জন্য ফরজ। কারণ সে যদি না জানে তাহলে সঠিকভাবে আদায় করবে কেমনে? যে গরিব, যার উপর হজ ফরজ না, হজের এলেম শিখা তার জন্য ফরজ না, কিন্তু যার উপর হজ ফরজ, হজের এলেম শিক্ষা করা তার জন্য ফরজ। সো চিন্তা করেন কতটা শরীয়তে এলেম শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সমস্ত আমলের ত্রুটির জায়গাটাতে হচ্ছে কোথায়? এলেম না জানার কারণে। 2টা জায়গায় গ্যাপ। আজকে মুসলমানের 2 জায়গায় গ্যাপ। 1 নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল। ঈমানের জায়গায় এত গ্যাপ
যে আজকে দেখেন, কাউকে আপনি বলেন যে বাংলাদেশের 10 জন খেলোয়াড়ের নাম বলো, সে বলে দেবে। 10 জন নায়িকার নাম বলো, সে বলে দেবে। 10 জন টিকটকারের নাম বলো, সে বলে দেবে। আজকে জেনজি জেনারেশন, আমাদের সন্তানরা এই গেঞ্জি পরে, খেলোয়াড়দের গেঞ্জি পরে নামাজ পড়ে, সব কিছু করে, এবং সে ঘোরাফেরা করে, সে প্রাউড ফিল করে এটা নিয়ে। কিন্তু আপনি যদি, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 10টা শিরিকের নাম বলেন, জানে না। মুসলমান শিরিক জানে না। এখন একজন মুসলমান যদি শিরিক সম্পর্কে না জানে, সে শিরিক থেকে বাঁচবে কি করে? এবং একটা শিরিক যদি সে করে ফেলে, তার পিছনে সমস্ত আমল বরবাদ। একজন মানুষের বয়স 60 বছর, 60 বছর বয়সে এসে সে কোনো একটা শিরিক করে ফেললো, তার পিছনে সমস্ত আমল বরবাদ। তার স্ত্রী তালাক হয়ে যাবে। আল্লাহ না করুক, ওই অবস্থায় সে যদি মারা যায়, তাহলে একজন কাফের, একজন মুশরিক, সে যেরকম ভাবে চিরস্থায়ী জাহান্নামী হবে, এই লোকটাও জাহান্নামী হবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যত গুনাহ আছে যাকে ইচ্ছা মাফ করে দেবেন। আজকে উম্মত কোথায়? এলেম আজকে কোথায়? আমরা আমাদের সন্তানদেরকে শিখাচ্ছি দিন, কোরআন শিখিয়ে দিলেই কি হয়ে গেল? হয়ে যাবে না তো। আপনার সন্তান যে প্রতিষ্ঠানে পড়তেছে, সেই প্রতিষ্ঠানকে দিন শিখাচ্ছে? আজকে আমাদের প্রতিষ্ঠানের যে কি বলে, সার্থকতা, সার্থকতা কোথায়? পুরা সিস্টেমটাকে সাজানো হয়েছে যে এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা শেষ করার পরে তার মগজ এমনভাবে তৈরি হবে, সে ইসলামকে পছন্দই করতে পারবে না, যার কারণে নাস্তিকতা তৈরি হচ্ছে। তো সেই জায়গায় এটা তো আপনার দায়িত্ব যে আপনার এই সন্তানকে দিনের ফরজ এলেম শেখানো, এটা আপনার দায়িত্ব। আপনার প্রতিষ্ঠান করবে না। আপনার প্রতিষ্ঠান দিনকে বের করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে, পুরা সিলেবাসকে সাজিয়ে রেখেছে। সো যাই হোক, একটু লম্বা হয়ে গেল, কিন্তু জিনিসটা জানার খুবই দরকার। ওকে, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। ধরেন আপনাকে প্রধানমন্ত্রী একটা বাড়ি দিল গুলশানে, 10 তলা একটা বাড়ি, কিন্তু প্রধানমন্ত্রী বলে দিয়েছে পুরা বাড়ি তোমাকে দিছি, কিন্তু এই বাড়ির চাবি, এটা এমন তালা লাগানো, এই তালা কেউ খুলতে পারবে না আমি ছাড়া, এবং এই চাবি আমি তোমাকে কোনোদিন দেব না, এটা সবসময় আমার কাছেই থাকবে। তাহলে আপনি বলেন, এই বাড়ি আপনার কি কাজে আসবে? এই বাড়ি কি আপনি ভাড়া দিতে পারবেন? এই বাড়ি তো আপনি কোনোদিন ইউজ করতে পারবেন না, এটার ভিতরে কি আছে দেখারও সুযোগ পাবেন না। তো নামাজ হচ্ছে এইরকম, যেটা জান্নাতের চাবি। আপনার সব আছে, ঠিক আছে, আপনার জান্নাত তৈরি হয়েছে, কিন্তু আপনার নামাজ যদি ঠিক না থাকে, তাহলে ওই জান্নাতে ঢোকার জন্য তো চাবি নাই, ঢুকবেন কি করে? ঢোকার তো সুযোগ নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফে আসছে, হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে, নামাজের মাপা হবে। যদি দেখা যায় যে ঠিক আছে, নামাজ একটু ঘাটতি আছে, আল্লাহ তাআলা বলবেন তার নফলগুলো দেখো, নফল, তারপরে সুন্নাত, নফল, যত নামাজ আছে ওইগুলো দেখো, এগুলা মাপ দেও, মাপ দেয়া দেখো ফরজের ঘাটতিটা পূরণ হয় কিনা। যদি পূরণ হয়ে যায়, আল্লাহ বলবেন বাকি যে হিসাবগুলো আছে, নামাজ ছাড়া বাকি যত আমলের হিসাব আছে, এগুলো কোনো রকম দেখে ছাইড়া দাও। তো বুঝেন কতটা ইজি। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ হবে। তাহলে আজকে আমাদের সেই নামাজ, যে নামাজ হচ্ছে সবকিছু, যে নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাইবে, মানে আপনি এই একটা ইবাদত ঠিক মতো করতে পারলে বাকি সব ইবাদত অটো হয়ে যাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীল এবং গুনাহের কাছ থেকে বাঁচায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কি, নামাজ কিরকম ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছিল যে আপনার সারা রাত কাটায় দিতেন নামাজের ভিতরে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুররাতু আইনি আস-সালাহ, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। মানে একজন মানুষ
তার সুখের জন্য যেই জিনিসটা দরকার, অর্থাৎ একজন মানুষ সে যদি মনে করে যে এই কাজটা করলে পৃথিবীর সবচাইতে বেশি আনন্দ আমি পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ হচ্ছে ওই রকম আনন্দের জিনিস আমার কাছে। এর জন্য রাত কাটায় দিতেন, পা ফুলে যাইতো, কিন্তু নামাজের যে মজা এটা অন্য কোথাও নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, ওই রকম নামাজ আমাদেরকে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওই রকম ভাবে নামাজ পড়ো যেরকম নামাজ তোমরা আমাকে পড়তে দেখেছো। সাহাবায়ে কেরামের নামাজ, সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের আদর্শ, মেয়ার হক। আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমরা যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। তাহলে সাহাবেরা হচ্ছে আমাদের আদর্শ মাপকাঠি। তাদের নামাজ কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজ, তীর ঢুকছে পায়ে, পায়ের ভিতরে তীর ঢুকছে। আপনারা জানেন তীর যখন ঢোকে, তীরের এই যে এই দিক দিয়া, দুই দিক দিয়ে দুইটা আংরা থাকে। এটা যখন ভিতরে ঢুকে, ঢোকার পরে এটা যখন আপনার টান দেয়া বের হয়, তখন গোশত হাড্ডি যা আছে সব টান দিয়ে ভিতর থেকে বের হয়ে যায়। তো ওই সময় তো বের করার কোনো আধুনিক জিনিস ছিল না। আলী রাদিয়াল্লাহু বলেন, আমি যখন নামাজে দাঁড়াবো তখন টান দেবা। 2 রাকাত নামাজ শেষ করার পর বলতেছেন, কি ব্যাপার, তোমাদেরকে বললাম নামাজে দাঁড়ানোর পরে আমার পায়ের তীর খুলবা, কিন্তু খুলো নাই কেন? সবাই বলতেছে যে আমরা তো আপনি যখন নামাজে দাঁড়াইছেন তীর খুলে ফেলাইছি। তো নামাজ কতটা মজার ছিল, আনন্দের ছিল, যে তীর খুলে ফেলেছেন কিন্তু উনি টেরও পান নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর নামাজ, মৃত্যুর আগে সর্বশেষ ইচ্ছা, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, বললেন আমার কোনো ইচ্ছা নাই, আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ শেষ করার পর খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন যে নামাজটা এত মজার ছিল, কিন্তু আমার মন চাচ্ছিল নামাজটা আরেকটু দীর্ঘ করি, কিন্তু এই জন্য করি নাই। তোমরা হয়তো বলবা যে দেখো, মৃত্যুর ভয়ে আরেকটু বাইসা থাকার জন্য সে নামাজটাকে বড় করতেছে। এই আশঙ্কা যদি না হইতো তাহলে নামাজটাকে আমি আরেকটু বড় করতাম। হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আসছেন, রাস্তায় রাত্র হয়ে গেছে, তাঁবু গাড়লেন, এখানে রাত্রি যাপন করবেন। কিন্তু যেহেতু জিহাদের ময়দান, এখানে একটু পাহারাদারি করতে হবে, কারণ শত্রু বাহিনী আইসা আক্রমণ করতে পারে। 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, একজন আনসার এবং আরেকজন মুহাজির সাহাবী। দায়িত্ব দিলেন তোমরা রাত্রে পাহারাদারি করবা। তারা পাহারাদারি শুরু করলেন। তো হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু ওনার দায়িত্ব ছিল। তো উনি তার সঙ্গীকে বললেন যে তুমি ঘুমাও, আমি পাহারাদারি করি, তারপর আমি ঘুমাবো, তুমি পাহারাদারি করবা। এভাবে 2 জন রাত্রটাকে ভাগ করে নিলেন। তো সঙ্গী ঘুমাইয়া গেছেন, কিন্তু আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এই সময়টা কি করব। এক কাজ করা যায়, শুধু শুধু সময়টা নষ্ট করে কি লাভ, আমরা আমি একটু নামাজের সময়টা কাটায় দেই। এখন যেটা হয়, শুধু শুধু সব ইয়া করে কি লাভ, ঠিক আছে একটু গেম খেলাই। মানে মানুষের আনন্দের সবচাইতে বড় মাধ্যম হয়ে গেছে এখন গেম, মোবাইল, সোশ্যাল মিডিয়া। সাহাবাই আজমাইনের জিন্দগি কি ছিল, একটু সময় আছে, ঠিক আছে এই সময়টা তাহলে একটু নামাজ পড়ে ফেলে। উনি নামাজে দাঁড়ায় গেলেন। ওইদিকে কাফের কিন্তু ফলো করতেছিল জিনিসটা, আক্রমণ করার চেষ্টা করতেছিল। যখন দেখলো যে একজন ঘুমায়া গেছে আর একজন নামাজে দাঁড়ানো তীর ছুড়লো, উদ্দেশ্য হলো যে আগে পাহারাদারকে হত্যা করে তারপর বাকিটা দেখবো। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহুর গায়ে তীর ছুড়লেন, মানে নড়াচড়া নাই। আরেকটা ছুড়লেন, নড়াচড়া নাই। 3টা তীর ছুড়লেন। তখন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন, শেষ করে সঙ্গীকে ডাক দিলেন। তো সঙ্গী বললেন যে তুমি আমাকে কেন ডাক দাও নাই? তো বললো যে মানে এই অবস্থায় তো নামাজ ছেড়ে দেওয়া যায়, অনুমতি আছে। বললো যে আমি আসলেও নামাজ যখন দাঁড়াইছিলাম এত মজা পাইছিলাম যে
যদি আমার পাহারাদারির দায়িত্ব না থাকতো, তাহলে মৃত্যু হয়ে গেল এই নামাজ আমি ছাড়তাম না। তো দেখেন, সাহাবায়ে আজমাইনের নামাজ আর আমাদের নামাজ পার্থক্য কতটুকু, পার্থক্য কোথায়? নামাজ যদি ঠিকঠাকভাবে পড়া যায়, তাহলে মানুষের সুখের মূল জায়গাটাই হচ্ছে সালাত। কুররাত আইনি আস-সালাহ। সাহাবায়ে কেরাম সব সমস্যার সমাধান নামাজের মাধ্যমে করতেন। যত সমস্যা হইতো তারা নামাজের মাধ্যমে করতেন। আর আমাদের সমস্যা হইলেই ডাক্তারের কাছে। তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর যে ভরসা, সেটা আমাদের কমে গেছে। বস্তুর প্রতি ভরসা আমাদের বেড়ে গেছে। তো বস্তুর প্রতি যখন ভরসা বেড়ে যাবে, তখন আমাদের লাইফে বিভিন্ন ধরনের ঝামেলা জটিলতা আসবে, ডিপ্রেশন আসবে, টেনশন আসবে। কিন্তু আল্লাহ তাআলার উপর যখন ভরসা আসবে, তখন এগুলো থাকে না। তো সাহাবায়ে আজমাইন এটা করতেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? দুই জিনিস। একটা হচ্ছে কি? সবর, আর একটা হচ্ছে সালাহ। সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। তাহলে বিপদ আপদ আসলে আমরা কিন্তু ঘাবড়ে যাই, কিন্তু ওই সময় যদি আমরা ধৈর্য ধরি এবং আল্লাহ তাআলার উপর ভরসা করি, তাওয়াক্কুল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই সময় ইনশাআল্লাহ ওই বিপদ থেকে আস্তে আস্তে কাটিয়ে ওঠার সুযোগ করে দেবেন। এটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। এই যে আয়াত বললাম, ইয়াল্লাযীনা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এরপরেই আছে। এরপরে আল্লাহ বলেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে। নানান ভয় তোমার ভিতরে আসবে, এটা পরীক্ষা আমার পক্ষ থেকে। ওয়াল জু', ক্ষুধা, ক্ষুধার ভয়, ক্ষুধা ভয়। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের ক্ষতি হবে। সম্পদ বিভিন্নভাবে সম্পদের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবা। ওয়াল আনফুস, তোমাদের নফসের ক্ষতি হবে, তোমাদের দেহের ক্ষতি হবে, পরিবারের ক্ষতি হবে, হয়তো কেউ মারা যাবে। এই সবগুলো পরীক্ষা। মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ফসলের ক্ষতি হবে। ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ বলে এই যে এত কিছু আসবে, এত ধরনের ঝামেলা, এগুলো আসবেই তোমাদের লাইফে। তবে আল্লাহ বলতেছেন যে এই ঝামেলা যখন যার লাইফে আসবে, কিন্তু সে যদি ধৈর্য ধরে, তাদের ভিতরে যারা ধৈর্য ধরবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদের উপর যখন কোনো মুসিবত আসে, বিপদ আপদ আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে এটা মৃত্যুর দোয়া না। ইন্না লিল্লাহি মানে কি? আমরা আল্লাহ তাআলার জন্য আর তার কাছেই ফিরে যাব। নামাজ এমন জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে দেন নাই, বরং জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ৭ আসমানের উপরে নিয়ে, ডেকে নিয়ে, পাশে নিয়ে, তারপর সরাসরি কথা বলে বন্ধুকে, সবচাইতে কাছের বন্ধুকে সবচাইতে কাছে পেয়ে সবচাইতে প্রিয় জিনিসটা আসার সময় হাদিয়া দিয়ে দিলেন, সেটাই হচ্ছে সালাত। তাহলে দেখেন কি জিনিস, সালাতকে আমরা বোঝা মনে করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হাদিয়া নিয়ে আসছেন। ধরেন আপনার বাবা তার বন্ধুর বাসায় গেল, এখন খুবই কলিজার বন্ধু, একদম জানের বন্ধু, ওই রকম কোনো বন্ধুর বাসায় গেল। এখন বন্ধু চিন্তা করলো যে আমার বন্ধুর তো সন্তানাদি আছে, তার এমন কি দেওয়া যায় যেটা বন্ধু অনেক বেশি খুশি হবে এবং তার সন্তানদের জন্য অনেক বেশি কাজের হবে। তাহলে সেই মুহূর্তে সে এমন জিনিসটাই দিবে, যে জিনিসটা দেয়া তার বন্ধু খুশি হবে এবং বন্ধুর সন্তানরা অনেক বেশি উপকার পাবে, আনন্দ পাবে, বেনিফিট পাবে। আর সেম কাজটাই আল্লাহ তাআলা করেছেন, তার বন্ধুকে ডেকে নিয়ে আমাদের জন্য ৫ ওয়াক্ত সালাত দিয়েছেন। এটা তো বোঝা না।
এটা হচ্ছে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতে যাওয়ার রাস্তা, আখেরাতের জিন্দগি তৈরি করার রাস্তা। কবরের জিন্দগিতে আমাদেরকে আমরা সুখে শান্তিতে থাকার ব্যবস্থা, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে যখন সমস্ত মানুষ এই হাসরের ময়দানে রোদের উত্তাপে অতিষ্ঠ হয়ে যাবে, বলতে থাকবে যে এই কষ্টের চাইতে জাহান্নামের কষ্ট অনেক ভালো, প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন, তবু এই কষ্ট সহ্য করতে পারবো না, সেই সময় আরশের ছায়ার নিচে থাকতে দেবে। তো এই হচ্ছে সালাত। এই সালাত আমাদের লাইফে, মানে এখান থেকে মুক্তির কোনো রাস্তা নাই। মুসলমানের কোনো ছুটি নাই। আপনি অফিস করেন, ছুটি আছে, ওকে। আপনি চাকরি করেন, ছুটি আছে, সামনে ঈদ আছে, ছুটি আছে। কিন্তু ভাই মুসলিমের যে দায়িত্ব, সেখানে কোনো ছুটি নেই। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ওয়াবুদ রাব্বাক, তুমি তোমার রবের ইবাদত করো, ডিউটি করো, চাকরি করো, কাজ করো। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে মুমিনের ছুটি নাই। মৃত্যু যখন আসবে, তখন এই যে ছুটি শুরু হইল, এই ছুটির আর কোনো শেষ নাই। তো নামাজ এমন জিনিস যেটা কোরআনে কারিমে 83 বার এসেছে, একবার দুইবার না। আহকামুল হাকিমিন একবার বললেই তো যথেষ্ট, তারপর 83 বার কেন বলছেন? তাহলে দেখুন নামাজ কত গুরুত্বপূর্ণ। এই নামাজ মুসলমান ছাড়বে কি করে? ছাড়ার তো সুযোগ নাই। হাদিস শরীফে স্পষ্ট ভাষায় এসেছে, ফারকুম বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। মুমিন এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আর কি বলেন? মানে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আর কি, কত কঠিন কথা। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যে নামাজ পড়ে সে মুসলমান, মুমিন। যে নামাজ পড়ে না সে কাফের। তাহলে কিভাবে একজন মুসলমান আশা করতে পারে যে সে নামাজ পড়বে না আর জান্নাতে চলে যাবে, আমার ঈমান আছে? কোরআনের কোথাও কি আছে যে ঈমান আনলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন? কোথাও নাই। কোরআনের যেখানেই আছে ইন্নাল্লাযীনা আমানু, জান্নাতের কথা যেখানে আছে, দুইটা জিনিস আপনি কোথাও পাবেন না। যে ঈমানের পরে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার কথা কোথাও বলেন নাই কোরআনের। সব জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে যারা ঈমান আনবে, নেক আমল করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, খালিদিনা ফিহা আবাদা। আর এই জান্নাতে একবার যখন কেউ প্রবেশ করবে, বের হওয়ার কোনো চিন্তা নাই, এখানে সে চিরস্থায়ী থাকবে। দুনিয়ার লাইফে আপনার একবার সুখ আসছে, আপনার টেনশন থাকে, কখন দুঃখ চলে আসে, কখন কে অসুস্থ হয়ে যায়, কখন আমার টাকা হাতছাড়া হয়ে যায়, কখন আমি বিপদে পড়ে যাই, কখন আমার সম্মান হানি হয়, কত ধরনের ভয়। আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে একবার ঢুকবা আর কোনো ভয় নেই, চিরস্থায়ী থাকবা এখানে। যে নামাজ মানুষকে অভিশাপ দেয়, তাহলে দেখেন এই নামাজ এত কিছু করবে কিন্তু নামাজ অভিশাপ দেবে। নামাজ অভিশাপ দেয়। কিছু কিছু নামাজকে দুর্গন্ধযুক্ত কাপড়ের ভিতরে পেঁচিয়ে নামাজের মুখে নিক্ষেপ করা হয়। আর বলা হয়, নামাজ বলতে থাকে যে আল্লাহ তাআলা তোমাকে ওইভাবে ধ্বংস করুক যেইভাবে তুমি আমাকে ধ্বংস করছো। তাহলে আমাদেরকে কোন নামাজ পড়া দরকার? কোন নামাজ আমাদের পড়া দরকার? আমাদের সবকিছুতে আমরা চিন্তা করি পরিবর্তনের, করি না? আপনি চাকরি করেন, সব সময় চিন্তা করেন যে বসকে কিভাবে খুশি করা যায়, কিভাবে আহ, চাকরির যে পদোন্নতি করা যায়, যে কিভাবে বেতনটা আর একটু বাড়ানো যায়। একজন ব্যবসায়ী চিন্তা করে তার ব্যবসাকে কিভাবে আরো বড় করা যায়। আপনার বাড়িতে যে যদি টিনের ঘর থাকে, সে চিন্তা করে কিভাবে এটা হাফ বিল্ডিং করা যায়। যার হাফ বিল্ডিং আছে সে চিন্তা করে কিভাবে বিল্ডিং করা যায়।
যার বিল্ডিং আছে সে চিন্তা করে কিভাবে ফাউন্ডেশন দেয়া করা যায়, যার একতলা আছে সে চিন্তা করে কিভাবে 2 তলা করা যায়, এবং সে করে। 5 বছর আগে যার টিনের ঘর, 5 বছর পরে তার বিল্ডিং। তো সব জায়গায় চিন্তা আছে, উন্নতি আছে, নামাজের নামাজের উন্নতি কোথায়? সেই 20 বছর আগের যে নামাজ ছিল, 20 বছর পরে একই নামাজ, কোথায় পরিবর্তন? আজকে মুসলমানের পরিবর্তন কোথায়? বস্তুর পরিবর্তন, বস্তুর ক্ষেত্রে পরিবর্তন, কিন্তু এই ভিতর দিনের ক্ষেত্রে আমল কোথায় পরিবর্তন? কোথায়? 10 বছর আগে যা ছিল এখনো তাই। কখনোই কি আমরা চিন্তা করি আমাদের আমলকে উন্নত করব? কখনো কি চিন্তা করি আগে যেরকম নামাজ পড়ছি, নামাজটাকে আর একটু ভালো করা দরকার? কখনো কি আমরা নামাজগুলো একটু শিখি? কখনো কি আমাদের দিনের ক্ষেত্রে কোনো প্ল্যানিং আছে? নিজেদেরকে উন্নত করার কোনো প্ল্যানিং আছে? যত দুনিয়া উন্নত করার ফিকির, দুনিয়া উন্নত হচ্ছে। এটা আল্লাহ তাআলার সিস্টেম। মানুষ যেই জায়গায় মেহনত করবে সেটা উন্নত হবে। এখন মানুষ বস্তুর উপর মেহনত করতেছে, বস্তু উন্নত হচ্ছে। সাহাবায়ে আজমাইনের জীবনে বস্তুর উপর মেহনত ছিল না, এই ভিতরে মেহনত ছিল। মানুষের ভিতর উন্নত ছিল, বস্তু উন্নত ছিল না। আর এখন এই যুগে মানুষ বস্তুর উপর মেহনত করে, বস্তু উন্নত হচ্ছে, ভিতর নাই। কোনটাতে আরাম? সাহাবায়ে আজমাইন কি কষ্ট ছিলেন? তারা কি আত্মহত্যা করতেন? তারা কি এরকম মানে ডিপ্রেশনে থাকতেন? ঘরবাড়ি তো কিছুই ছিল না। উমর রাদিয়াল্লাহু আনহু গাছতলায় বসে অর্ধেক পৃথিবী শাসন করছেন। যেই পৃথিবীতে বাঘ আর বকরি একসাথে এক ঘাটে পানি খাইছে, বাঘ কোনোদিন সাহস করে নাই বকরির উপর আক্রমণ করা। যারা খুশুখুশুর সাথে নামাজ আদায় করে তারা সফল কাম। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিজুন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুখুশুর সাথে নামাজ পড়ে। এখানে 7-8টা সিফাত বর্ণনা করেছেন। সিফাত মানে গুণ। মুমিনের 7-8টা গুণ বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। তারপর বলেছেন এই গুণের অধিকারী যারা হবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব। শুধু জান্নাত না, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস দেব। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। তো তাহলে সফল কাম, আমরা যদি সফল কাম হতে চাই, তাহলে আমাদের সালাতকে খুশুখুশুর সাথে আদায় করতে হবে। আমরা এই যে নামাজ পড়তেছি, আমরা যখন কোনো মাসআলা জানবো, ধরেন আপনার অনেকগুলো মাসআলা জানা নাই, কিন্তু যখন আপনি জানলেন, যখন আপনি জানলেন যে এই ভুলের কারণে আপনার নামাজটা হচ্ছে না, তাহলে বিগত নামাজের কি হবে? আপনি দেখেন যে, ধরেন ধরেন একজন মানুষের যে কেরাত পড়ে, সে কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ে, মানে নামাজের ভিতরে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে, কিন্তু এই লোক কুল হুয়াল্লাহর ভিতরে এমন একটা ভুল করে যে ভুলের কারণে তার নামাজটা নষ্ট হয়ে যায়, কথার কথা। এটা সে জানতেও না, ঠিকও করে নাই। এভাবে সে 30 বছর নামাজ পড়লো। 30 বছর পর সে জানতে পারলো যে এখানে এমন একটা ভুল সে করতেছে যে ভুলের কারণে তার নামাজটা হচ্ছে না। এবার বলেন এই লোকের কি অবস্থা হবে? চিন্তা করেন। ধরেন এইরকম কোন একটা ভুল একজন মুসলমানের হইলো, দুনিয়াতে সে জানলো না, হাসরের ময়দানে আল্লাহ বলেন যে এই যে ভুল করছো, একদিনও তো নামাজ হয় না। কোথায় মুসলমানের সে আফসোস কোথায়? দুনিয়ার সবকিছুর পিছনে চিন্তা চলে, এখানে চিন্তা চলবে না, আর আল্লাহ ছেড়ে দেবেন? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহ বলেন তোমরা কি মনে করো যে এমনি এমনি ছাইরা দিমু? এমনি এমনি সবকিছু ঠিকঠাক থাকবে, আর দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে তোমার কোনো ফিকির নাই, তোমাকে এমনি এমনি জান্নাত দিয়ে দিমু? এতই সহজ জান্নাত? 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাআলা একজনকে দিবেন, এমনি এমনি দিয়ে দিবেন?
শহরের ভিতরে 2% জায়গা কিনতেই তো আপনার 20 বছর পরিশ্রম করা লাগে। একজন মানুষ সারা জীবনের পরিশ্রম দিয়ে 2% জায়গা কিনে একটা বাড়ি করে যা ফাউন্ডেশন দিয়ে, এটা তো সারা জীবনের পরিশ্রমের ফসল। তো সেই জায়গায় আল্লাহ তাআলা একজন বান্দাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন, এমনি এমনি হয়ে যাবে? কোনো পরিশ্রম নাই, কোনো সময় দেওয়া নাই, কোনো কেয়ারফুল নাই, কেমনে হবে? আমাদের নামাজ কেন গুনাহ থেকে বাঁচাতে পারে না? ক্লিয়ার? নামাজ যদি নামাজের মতো না হয়, নামাজকে যেভাবে আদায় করা দরকার সেভাবে যদি না হয়, তাহলে এই নামাজ আসলে কিভাবে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে? তো সালাত আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে, কিন্তু যখন আমরা সালাতের মতো করে সালাত আদায় করব। আগে বলেছি, নামাজের ধ্বংসের কথা আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই সমস্ত নামাজীরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা অলসতার সাথে নামাজ পড়ে। তাফসীর দেখে নিয়েন, অলসতার সাথে নামাজের মানে কি? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লৌকিকতা, রিয়া, রিয়ার জন্য নামাজ পড়ে। আপনি দিনের যে কোনো ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য হয়, ওই ইবাদত কবুল হবে না। এটাকে শিরকে খফি বলে, গোপন শিরিক বলে এটাকে। কথার কথা, আপনি মসজিদের ভিতরে শুক্রবার দিন সবার সামনে বললেন যে আমি 10,000 টাকা দেব। ওকে আপনি বলতেই পারেন, কোনো সমস্যা নেই, শরীয়তে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে আপনার এই ভিতরে, শয়তান আপনাকে এই জায়গায় কোনো সমস্যা ঢুকাইয়া দিল কিনা, যে আমি বললে সবাই আমার দিকে তাকাবে, সবাই আমাকে মনে মনে প্রশংসা করবে, বা আমি একটু টাকা পয়সা আছি, বা আমি দান খয়রাত করি, এই জিনিসটা মানুষ জানবে। এইরকম চিন্তা যদি আপনার ভিতরে আপনার অবচেতন ভাবে ঢুকে যায়, রিয়া চলে আসবে। রিয়া চলে আসবে। আপনি যদি নিজের ভিতর ব্যাপারে কনফিডেন্স না থাকেন যে আমি যদি এটা করি, প্রকাশ্যে করি, তাহলে আমার সেই যে নিয়তের জায়গা একমাত্র আল্লাহ তাআলার জন্য, সেটা হচ্ছে না, এই দান কোনো কাজে আসবে না, এই দান জাহান্নামে যাওয়ার কারণ হবে। হ্যাঁ, ইসলামের রিয়াকে কখনোই প্রশ্রয় দেওয়া হয় না। আপনি হজে গেছেন, উমরায় গেছেন, একটা ছবি তুলে পাঠিয়ে দিলেন, কেন? কেন? আপনি উমরায় গেছেন সেটা মানুষকে দেখানোর জন্য, আপনার টাকা পয়সা আছে, আপনি খুব ভালো মানুষ, আবাদত করেন এই জন্য? কেন দিচ্ছেন? ফেসবুকে সব কিছু দেখান না ভাই, এটা তো আবাদত। আপনি কি এই ব্যাপারে নিশ্চিত যে আপনি যে এটা দিছেন লোক দেখানোর জন্য না, রিয়া না? তাহলে যদি রিয়া চলে আসে, তাহলে এই আবাদত তো কোনো কাজের কাজে আসবে না। আপনি অনেক সঞ্চয় দিয়ে, হালাল উপার্জন দিয়ে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে একটা উমরা করেছেন, কিন্তু সামান্য রিয়ার কারণে সবাই আমার জন্য দোয়া করবেন, ফেসবুকে ছবি ছেড়ে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এ করব। আর এখন তো আস্তাগফিরুল্লাহ, এই যে তওয়াফ করতেছে আর এই যে ভিডিও করতেছে, আর কি কাজে আসবে এই উমরা? কোথায় যেই সময়টাতে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার পরিপূর্ণ মনোযোগ, সেই সময়টাতে সে ভিডিও করতেছে। তাহলে রিয়াটা করা যাবে না। এটা আল্লাহ তাআলা বলছেন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তারা ধ্বংস। এটা একটা প্রশ্ন, যে আপনি লাইফে অনেক কিছুতেই সময় দিয়েছেন, কিন্তু নামাজ শিখার পিছনে কয় ঘন্টা সময় দিয়েছেন? শিখার পিছনে কয় ঘন্টা দিয়েছেন? এমন অনেক মানুষ আছে দেখি 30 বছর 40 বছর নামাজ পড়ে না, হঠাৎ করে নামাজ ধরছে, এই নামাজ চলতেছে। কিন্তু আসলেও নামাজ জিনিসটা কি? এত গুরুত্বপূর্ণ জিনিস, পৃথিবীর যেই জিনিস সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, ওই জিনিসকে সবচাইতে বেশি কেয়ারফুল শিখা হয়। তাহলে নামাজের মতো জিনিস, ওইটা নামাজের গাড়ি চলতেছে, কিন্তু এই গাড়ির ড্রাইভার সে গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে কিনা, এটা সঠিক রাস্তা দিয়ে চলছে কিনা, কখনো ফিরে দেখার তাকানোর সুযোগ নাই। ওকে, কেন আমি এই কোর্সের আয়োজন করলাম? কারণ আমি দেখেছি এই সমস্যাগুলো প্রচুর মানুষের হচ্ছে, প্রচুর হচ্ছেন মানুষের। নামাজ পড়তেছে, নামাজের ভিতরে অনেক অনেক ধরনের ভুল হচ্ছে। তো এই নামাজ, যে এই যে ভুল হচ্ছে, সে এটা নিয়ে কখনো ফিকিরও করে না, চিন্তাও করে না।
এভাবেই চলছে, এভাবেই চলতেছে, নামাজ সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। হাদিস শরীফে এই যে মানে ওই দিন মসজিদ থেকে আসতেছি, মানে বাহির আর কি, বারান্দায় বারান্দায় মানুষ নামাজ পড়তেছে, এখন ভিতরের মানুষ যাবে আর কি, বের হবে, এখন নামাজের সামনে দিয়ে যাইতে হবে, সবাই দাঁড়ায় রয়েছে। তো একজন বলতেছে, আরে সামনে অল্প একটু জায়গা থাকলে যাওয়া যাবে, এই তোমরা না গেলে যাও যাও যাও, আমি যাচ্ছি। সে গর্ব করে সামনে দিয়ে চলে গেল। অথচ হাদিস শরীফে আসছে যে নামাজের সামনে দিয়ে যাবে সে 40, 40 বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলেন নাই। তো 40 বলার পরে কতদিন জাহান নামে যাবে নাকি এরকম একটা কথা আসছে। 40 মানে 40 দিন, 40 বছর, বা 40 যুগও হতে পারে। এত কঠিন জিনিস, এই জিনিসটা মানুষ জানে না, অহরহ চলতেছে। তার এরকম অসংখ্য ভুল আমাদের নামাজের ক্ষেত্রে আছে, যেগুলো আমাদের ঠিক করা দরকার, ঠিক করি না, কারণ আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্কের জায়গা দুর্বল। কারণ আপনি বিজনেসম্যান হতে হলে আপনার সম্পর্ক থাকে বিজনেসম্যানদের সাথে, আপনি একজন চাকরিজীবী হলে আপনার সম্পর্ক চাকরিজীবীদের সাথে, আপনি একজন শিক্ষক হলে আপনার সম্পর্ক শিক্ষকদের সাথে, আপনি যখন একজন দিনদার হবেন তখন আপনার সম্পর্ক দিনী মানুষদের সাথে নয়, যারা দিনের দক্ষ তাদের সাথে নয়। তাহলে আপনি আপনার সমস্যা সমাধান করবেন কিভাবে? আপনি রোগ হলে ঠিকই ডাক্তারের কাছে যান, কিন্তু নামাজের রোগের রুগী আপনি, কিন্তু কোনোদিন নামাজের রোগের ডাক্তারের কাছে যান না। আপনি দিন সম্পর্কে আপনি জানেন না, কিন্তু হুজুরকে জিজ্ঞাসা করতে আপনার লজ্জা লাগে। তো আপনি ভাই একজন মানুষ কঠিন রোগে আক্রান্ত, কথার কথা সে গোপন রোগে আক্রান্ত, সেও তো ডাক্তারের কাছে সবকিছু বলে, কোথায় তার তো লজ্জা থাকে না? কারণ সে জানে এখানে লজ্জা করলে আমার কত ক্ষতি। কিন্তু আমরা দিনের ক্ষেত্রে এটা জানি না, যে আমি লজ্জা করার কারণে একটা জিনিস জিগাচ্ছি না, প্রতিদিন আমার নামাজ নষ্ট হচ্ছে, কিন্তু এই ক্ষতিটাকে আমরা ক্ষতি মনে করতেছি না। মান তারাকা সলা আমেদান ফাকাত তারাকা আহলুহু ওয়া মালুহু। দেখেন কত কঠিন কথা। হাদিস শরীফে আসছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে উম, নামাজ তরক করে, এক ওয়াক্ত নামাজ তরক করে, তাহলে তার কত ক্ষতি জানেন? তার ক্ষতি হচ্ছে ওই ব্যক্তির সমপরিমাণ ক্ষতির, যেই ব্যক্তির স্ত্রী, সন্তান, মা, বাবা, গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। এই ব্যক্তির যেই পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়, কোনো বান্দা যখন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত। আমরা তো আসলেও মানে দুনিয়ার ক্ষতিটাকে অনেক কিছু দেখি, আখেরাতের ক্ষতিকে ক্ষতিই মনে হয় না। আখেরাতের ক্ষতিকে আমরা দেখিই না। আজকে একটা বাড়িতে আগুন লাগুক, সবাই আফসোস করবে, পানি নিয়ে যাবে এটা নিবানোর জন্য, চিন্তা করবে। কিন্তু যেই লোকটা নামাজ পড়ে নাই, সে যে 80 বছর, 80,000 বছর জাহান্নামের আগুনে জ্বলার উপযুক্ত হয়ে গেছে, সেটার জন্য কার মাথা ব্যথা আছে? কার আছে? সেদিন এক মুরগির ফার্মে দেখলাম 700 মুরগি মারা গেছে, সবাই কত আফসোস। দুনিয়ার ক্ষেত্রে সামান্য ক্ষতি, এটাকে মানুষ কত আফসোস করে। কিন্তু যেই মানুষটা দিনের ক্ষেত্রে কোনো মানে দিন নাই, দিন সে মানতেছে না, তার জন্য কি আফসোস করতেছে? কি আফসোস করে? যেই লোক নামাজ পড়ে না তার জন্য কি আফসোস করে? আপনি করেন, আমি করি। সো আমাদের ওই রিয়ালাইজেশন নাই। আমরা দুনিয়ার ক্ষেত্রে ওইগুলো ফিকির করি, ক্ষতির যে চিত্র সেটা আসে, কিন্তু আখেরাতের ক্ষেত্রে ওইটা নাই, কারণ আমাদের আখেরাতের চর্চা নাই, আখেরাতের ফিকির নাই। মসজিদে যাওয়ার আগে দুনিয়ার আলোচনা, মসজিদের ভিতরে এখন দুনিয়াবি আলোচনা। শুধু নামাজটা পড়ে, নামাজটা পড়ার পরেও মসজিদ থেকে এক বাসায় আসা পর্যন্ত দুনিয়াবি আলোচনা। তো একজন মানুষ আর কখন দিন নিয়ে চিন্তা করবে, আর কখন সে দিনের আলোচনা করবে, মসজিদের ভিতরে যখন দুনিয়াবি আলোচনা হয়? তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে কিছু করা দরকার আসলে। মানে 2 দিনের কোর্সটা সেই জায়গা থেকেই করা আর কি।
ওকে, আমরা ইনশাল্লাহ আহ, ইনশাল্লাহ শেষ করে দিব। মানে প্রথম প্রথম পর্ব, বাকিটা আগামীকাল হবে ইনশাল্লাহ। আপনাদের কিছু প্রশ্ন উত্তর হবে, যে কয়টা বাজে, 11টা, আর দুই একটা স্লাইড আলোচনা করতে পারি। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ক্লিয়ার। এখন কেউ কেউ বলে আমাকে কমেন্টে, মানে আমরা বাঙালি তো, ও সব ক্ষেত্রে কেউ ভালো করুক মন্দ করুক আয়সা উল্টা পাল্টা বলবে। কিয়ামতের দিন সর্বপ্রথম ইমানের হিসাব হবে। কে বলছে ইমানের হিসাব হবে? যার ইমান নাই তার তো কোনো হিসাবই নাই। যার ইমান নাই সে বিনা হিসাবে জাহান্নামী, তার কোনো হিসাব নাই। তাহলে হিসাব কেন হবে? ইমানের হিসাব হবে, ইমানের কোনো হিসাব হবে না। যার ইমান নাই তার কোনো হিসাবই নাই। আমলের হিসাব হাদিস শরীফে স্পষ্ট আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কখন নামাজ বাতিল হয়ে যায়? ওকে, তাহলে অনেকে হাত উঠাইছেন, ঠিক আছে। আমরা এই এই মূলনীতিটা একটু বলি বলি, তারপর ইনশাল্লাহ প্রশ্ন উত্তর নেব। দেখেন, আপনারা তো নামাজ পড়তেছেন, তাই না? ওকে, আমি যদি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি যে নামাজের ভিতরে তো অনেক ধরনের ভুল হয়, তাই না? অনেক ধরনের ভুল হয়। আপনি কি বলতে পারবেন কোন ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়? কি ধরনের ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়, এটা কি কেউ বলতে পারবেন? কি ধরনের ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়? এটা তো ভাই আপনাকে জানতে হবে। আপনি যদি এটা না জানেন, এই ওই 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 ভুল যদি আপনি করে বসেন, তাহলে আপনি শুধরাবেন কি করে? সিজদা সাহু দিলে কি শুধরাবে? শুধরাবে না তো। সিজদা সাহু কখন দিতে হয় এটা কি আমরা জানি? কখন আমাদেরকে সিজদা সাহু দেওয়া লাগে, কোন ভুলের কারণে সিজদা সাহু দেওয়া লাগে, সেটা কি আমরা জানি? নাকি কোনো ভুল হলেই সিজদা সাহু দিয়ে দিলেই হবে? নামাজের তো অনেক ধরনের ভুল হয়, তাহলে কোন ভুলের কারণে সিজদা সাহু দিতে হয়? যদি না জানি, তাহলে নামাজের জ্ঞান আমার শেখা হয় নাই। তাহলে আমার ভুল হইলে এটা শুধরাবে কি করে? শিখতে হবে আমাকে এই জায়গায়। ওকে, ঠিক আছে, আমি আপনাদের প্রশ্ন উত্তর নিচ্ছি। এখন বাকিটা ইনশাল্লাহ আশা করছি এখান থেকে আমরা আলোচনা করব আগামী ক্লাসে। ওকে, যারা কথা বলবেন একটু হ্যান্ড রাইজ করুন, আমি সুযোগ করে দিচ্ছি ইনশাল্লাহ। শাহাবুদ্দিন ভাই। জি ভাই, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। জনাব, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? বলতেছি, আপনার গত আরো মাস দুয়েক আগে আরেকটা ক্লাস আমরা করছি। অনেক মানুষ অনেক রকম কমেন্ট করছে। জি জি। তো আসলে আপনি কিভাবে নেন বিষয়টা আমি আসলে বুঝতে পারি নাই। আমরা তো যেহেতু মুসলিম, আপনার সাথে এড হইছি, আমরা সবাই মুসলিম, অমুসলিম কেউই না। এটা বিশ্বাস করা বা অবিশ্বাস করার কোনো কিছুই না। এটা 100% সত্য যে আমরা নামাজটা শিখবো, কিন্তু নামাজ শিখার জন্য আপনি একটা আয়াতও বললেন না, একটা রাকাতের নিয়ত বললেন না, বা একটা কোনো কিছুই বললেন না। আপনি কি যে গল্প করলেন, গল্প তো ভাই অনেক মানুষই জানে। তো গল্প তো শোনার জন্য আপনার এখানে আমরা এড হই নাই। আমরা এড হইছি সালাদটা সংশোধন কিভাবে করব, সালাদটা কিভাবে শিখবো যত দ্রুত সম্ভব। আপনি এই যে 1 ঘন্টা বুঝাইলেন, কি বুঝলাম, আপনার এখান থেকে কি শিখলাম? স্পেসিফিক 1 মিনিটে বলতে পারবেন আপনি যে আপনি এই এই জিনিসটা শিখছেন?
ওকে, ধন্যবাদ বলার জন্য। আমি কি ক্লাস শেষ শেষ করেছি? প্রথম কথা হচ্ছে আমি তো ক্লাস শেষ করি না, তাই না? দ্বিতীয় হচ্ছে আপনার ভিতরে যদি নামাজের গুরুত্ব না আসে, আমি কি 2 দিনে আপনাকে সবকিছু শিখাই দিতে পারবো নামাজের? বলেন, এটা তো সম্ভব না। আমি 2 দিনে এই কোর্সের আয়োজন কেন করলাম, কেন করেছি? আমার উদ্দেশ্য তো আপনাকে সবকিছু শেখানো না, কারণ 2 দিনে এটা পসিবল না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন এইটার গুরুত্বটা বুঝেন, দিন শেখার গুরুত্ব আপনার ভিতরে আসে, আপনি যেন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, আপনি যেন অ্যাটলিস্ট আপনার লাইফে বা লাইফের বাকি সময়টাতে এলেম শেখার পিছনে একটু সময় দেন। আমার তো আরেক দিন বাকি আছে, আমার তো আরেকটা দিন বাকি আছে, তাই না? ওই দিন তো আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, মূলনীতি নিয়ে আলোচনা করবো, আমি তো সব শিখাইতে পারবো না আপনাকে। ওকে, এখন আপনি কি চান আল্লাহ মালুম। ওকে, সমস্যা নাই। ঠিক আছে, আর আর কারো প্রশ্ন থাকলে বলেন। আর কারো প্রশ্ন আছে কি? ওকে, প্রশ্ন না থাকলে সমস্যা নাই। জি জি ভাইয়া, একটু একটু হ্যান্ড রাইজ করেন, যিনি বলবেন একটু হ্যান্ড রাইজ করেন। শোনেন আসাদুদ্দিন ভাই, আপনার যদি ক্লাস ভালো না লাগে, আপনি জাস্ট এখান থেকে লিভ নেন, লিভ নিয়ে আমাকে বলেন আপনার যে 99 টাকা ওইটা আমি দিয়ে দিব। আপনি হয়তো এই ক্লাসের না, তারপরে আপনি আমাকে বললেন। শুনেন, শুনেন, আপনি পণ্ডিতি বহুত করেন। আপনি কত কিস্তি ওই লাখান টাকা নিয়ে আপনি দেখেন, দয়া করে কেউ ক্লাসের এগুলো নষ্ট করেন না। যদি আমার ক্লাস কারো ভালো না লাগে, আপনি জাস্ট আমাকে বলবেন, আপনার টাকা আমি রিফান্ড করে দেবো, সমস্যা নেই। ওকে, এখানে যারা আছেন সবাইকে বলতেছে, কারণ এটা আমার ব্যবসা না, আমি ব্যবসা করার জন্য এটা আসে না। প্রত্যেকের পিছনে আমার খরচ আছে এর চাইতে বেশি, তা আমি কেন করতেছি এটা? আমি জানি এখানে সবাই নেগেটিভ না, 2-1 জন থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কেউ যদি থাকেন, যদি মনে করেন যে না বা এখান থেকে কিছু শিখেন না, সমস্যা নেই, আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে বলেন না, আমি আপনাকে রিফান্ড করে দেবো। যে কেউ, যে কেউ। ঠিক আছে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে কি? কেউ চাইলে কেউ চাইলে কমেন্টেও বলতে পারেন, কমেন্টে। কেউ চাইলে কমেন্টে বলতে পারেন। ওকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শামীমুল ইসলাম ভাই, বলেন। হাত উঠানোর অপশন যদি কারো জানা না থাকে, জাস্ট আমাকে একটু কমেন্টে জানান, তাহলে আমি আপনাদেরকে ইয়া করে দেবো, মিউট করে দেবো। শামীমুল ইসলাম ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। ভাই, প্রথমত কথা হচ্ছে, আমরা যে সালাদ কোর্সটা করতেছি, এটা 2 দিনের কোর্স। তখনই মানুষের বোঝা উচিত ছিল যে 2 দিনে কিন্তু সালাদ মানুষকে, যারা না না সালাদ ভাইয়া, সোহেল ভাই পড়তেছে। প্লিজ ওইগুলো নিয়ে আমরা কথা না বলি, দু একজন একটু ঝামেলা হ্যাঁ, হবে, কোনো সমস্যা নাই, আমরা একটু ভ্যালুয়েবল কথা বলি, সমস্যা আমি নাই। আপনাকে বলতে ঠিক আছে। চাচ্ছি কি, আমাদের যে চিন্তা বা ফিকির করার যে একটা মানে মেন্টালিটি, এটাই তো আপনি আমাদেরকে ধরাই দিতে চাচ্ছেন যে সালাদটা নিয়ে যেন আমরা কোনো আলেম ওলামার সামনে সহবত করি, অথবা এই বিষয়ে অনেক বই আছে সেগুলো পড়ি। জি কিন্তু জি জি। আমাদের এর মধ্যে কিছু একটা প্রশ্ন আছে যে আপনি আলোচনার ক্ষেত্রে বললেন যে আমরা কুলহু সূরা যে পড়ি, এর মধ্যে আমাদের অনেক ভুল থাকে। তো এই যে আপনার এই কুলহু সূরাটা মানে আপনি কিভাবে বলবেন, এটা কিন্তু শোনার জন্য আমরা দর্শক মানে অধীর আগ্রহে 1 ঘন্টা পার করে ফেলেছি। বুঝতে পারছেন? তো আমরা জানি যে আহ কুলফাল্লা আমি ভাই উদাহরণ দিয়েছি, কিন্তু কুলফাল্লাতে ভুল আছে ওইটা বলি না, আমি জাস্ট একটা উদাহরণের জন্য বলছি যে আপনার হয়তো সালাতের ক্ষেত্রে কোনো একটা জায়গায় এমন কোনো একটা ভুল থাকতে পারে যেটা হয়তো আপনি ধরতে পারতেছেন না, কিন্তু জি জি ওইটার কারণে মাসলাগত দিক দিয়ে কোনো একটা আপনার নামাজটা হচ্ছে না। তো এটা আসলে আমরা কিন্তু নিজেরা ধরতে পারবো না, আমরা যদি শিখি হ্যাঁ ভাই, আর এবং যদি আর একটা ক্লুজ কথা। কাউকে পাই। হ্যাঁ, সালাতের ক্ষেত্রে আমি বলবো যে আপনি ক্লুজ কাউকে আপনার টোটাল সালাদটা একটু দেখান না, সমস্যা কি, টোটাল সালাদটা হ্যাঁ একটু হ্যাঁ, আর দেখান, একটা কথা হচ্ছে দেখবেন যে ভাইয়া, আপনার আর অনেক একটা কিছু কথা হচ্ছে, ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে আমরা যে যারা যারা সালাদ পড়ি, ভুল করলে এই ভুলটা যখন কাউকে ধরায় দেয় বা ভুলের কথাটা যখন কাউকে বলা হয়, তখন সে লজ্জায় ওই বিষয়টা আর নিতে চায় না বা কথা বলতে চায় না। জি জি। তো এই যে জিনিসটা বিষয়ে যে আমাদের একটা ফিকির করতে হবে বা চিন্তা করতে হবে যে আমরা যে আসলে আমাদের নামাজটা আসলে কি হয় কিনা, তখন একজন ভালো একজন আলেম অথবা একজন যে ইমাম সাহেব আছে মসজিদের, তার কাছে বসে আমরা হুম, ওই বিষয়টা নিয়ে যেন আমরা একটু চিন্তা ফিকির করি যে হুজুর দেখেন তো, আমার এই নামাজটাকে এইভাবে করতে হয় না এইভাবে হয়। সহসিজদার বিষয়ে যে আপনি যেটা বললেন, যে হ্যাঁ, এটা কিন্তু আপনি আমাকে বলে দিতে পারবেন যে সহসিজদা এটা এই কাজ করলে পরে আমাদের সহসিজদাটা দিতে হবে। হুম। কিন্তু এখানে যেহেতু 2 দিনের শর্ট কোর্স, তো এই সহসিজদা কিভাবে দিতে হয়, এটা এটা কিন্তু অনেক ভাবে, এই এখন চ্যাট জিপিটি আছে, আপনার সার্চ করলেই বের হয়ে যাবে। আপনি কোথায় কোন ক্লাস ভুল করলেন, কোথায় আপনি কোন সমস্যা হইলো, তখন আপনি সহসিজদা দিলে নামাজটা শুদ্ধ হচ্ছে। আচ্ছা আর সামিউল কোনটা ভাই, সহসিজদা। সামিউল ভাই হ্যাঁ, বিষয় হচ্ছে যে আমরা আগামী যে ক্লাসটা আছে এই ক্লাসে মাসলাগত জি বিষয়গুলো জি, নিয়ে উসুলের আমরা জায়গা, খুবই মূলনীতির আমরা জায়গা খুব থেকে মাসলাগত আশাবাদী। জিনিসগুলো আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করব। আর দ্বিতীয় হচ্ছে যে চ্যাট জিপিটি কে কখনো জিগায়েন না, চ্যাট জিপিটি কে জিগায়েন না, কারণ মাসলাগত জিনিসগুলো চ্যাট জিপিটি বা আপনি অনলাইন থেকে সলভ করেন না, কারণ এগুলোর পিছনে অনেক বললে অনেক বিষয় আছে, ওইগুলো আলোচনার সুযোগ নাই, আচ্ছা, কিন্তু আমি অনুরোধ করব ওই যে সাথে আপনার হ্যাঁ, ওইগুলো থেকে কিতাবের সমাধান সাথে যেগুলো। নিয়ে সরাসরি আপনার পাশেই তো বা ইমাম সাহেব আছে, সমস্যা কি, একটু জিগান না। তো ভাইয়া, আমরা হচ্ছে খুবই আশাবাদী। আজকে যতটুকুই হইলো, আপনি তো ক্লাস শেষ করেন নাই। তো আমরা আমরা এই চিন্তা ফিকিরের মাঝে মাঝে আমরা চাই যে আপনি আমাদেরকে এই জিনিসগুলো মানে কিছুটা ধরাই দিবেন। কালকের ক্লাসটাও আছে, কিছুটা না, কালকের এগুলা পুরো পুরো ক্লাসই মাসআলাগত দিক নিয়ে হবে। ইনশাল্লাহ। আজকের আমার দুইটা ভাগ, প্রথম ভাগে আমি আজকে গুরুত্বের জায়গাটা ক্লিয়ার করেছি যাতে ভাই, আপনি আপনি কিন্তু লাইফে একটু লার্নার গুরুত্বপূর্ণ হয়ে থাকেন। কালকে ইনশাল্লাহ প্রথমে যে মাসআলাগত কথাগুলো, বুঝতে পারবেন। জি জি, সাদত ভাই, আপনি প্রথমে যে কথাগুলো বলছেন, এগুলো যারা চিন্তাশীল ব্যক্তি তাদের জন্য যথেষ্ট। যারা হুম। চিন্তা করে এবং যারা যাদের ভুলটাকে নিয়ে চিন্তা করার জন্য মানে ফিকির করে, তারা এই এই কথাতেই যথেষ্ট। বাট আমরা তো সবাই ওই এক ধরনের এখানে নাই ভাই, বুঝছেন? আপনার এই ক্লাসে আমরা সবাই এক ধরনের লোক নাই। তো আপনি এই সবারটাই মাথায় রেখে আপনি আশা করি ক্লাসটা শেষ করেন। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। আপনি তো আমাদেরকে ওকে ধরাই ওকে, দিচ্ছেন সমস্যা শুধু। নেই সামির ভাই, যারা আচ্ছা আমি ভাই, বলছি ঠিক তো, আছে। কেউ যদি আমার ক্লাস থেকে না শিখতে পারেন আমাকে বলেন না, আমি আপনার আহ, প্রথম কথা হচ্ছে আপনি যখন বুঝবেন যে আপনি এখান থেকে শিখতে পারবেন, আপনি জাস্ট ক্লিপ নিয়ে নেবেন আর আমাকে জাস্ট একটা মেসেজ করে রাখবেন, আপনার টাকা আমি পেমেন্ট করে দেব। কারণ এখানে আমার কোনো প্রফিট নাই এই বিজনেসে, এটা আমি জাস্ট না না না, শেখানোর জন্যই আসছি, এখানে আমার প্রফিটেবল কোনো কিছু না। এটা আমি চালায় রাখছি আমি আমার মূলত কিছু মানুষকে শেখানোর জন্য। সেই জায়গায় আপনি যদি মনে করেন যে না আমি আসলে আপনাকে কিছু দিতে পারতেছি না, জাস্ট নিয়ে নেন না, লিভ নিয়ে নেবেন। ভাই, ওই যে কিন্তু আপনি দেখেন এই যে বললেন না। একজনের একটা কথার কারণে কিন্তু অনেকেরই একটা মাইন্ডসেটে সমস্যা হয়েছে, অনেকেই কিন্তু হয়তো এই জিনিসগুলো একটু চিন্তা করতেছিলেন।
একটু ক্লিয়ার হচ্ছে না আমি আমার কথা প্রশ্ন। বলতে চাই নাই, আমি এইটার জন্যই কথাটা বললাম, সবার হয়ে কথাটা বললাম। তো জি জি, ওই যে ওকে আপনি ওকে একটা ভাই, কথা বললেন ধন্যবাদ। না, কোরআনে বললেন না, যারা জানে আর যারা জানে না তারা তো সমান না। জি 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 জি। ওকে, থ্যাংক ঠিক ইউ আছে ভাই। ভাই। ওকে। হ্যাঁ, আরাফাত ভাই। আরাফাত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আমি প্রথম থেকে শুনতেছি এবং মনোযোগ সহকারে শুনতেছি এবং গুরুত্ব সহকারে গুরুত্বগুলো শুনলাম এবং অনেক কিছু জানলাম। আহ, আমার মনে হয় যে আপনি যে শর্ট কোর্সটা করছেন 2 দিনের, আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যে এইটা আর একটু বড় করলে বা আরো কয়েকটা দিন চালাইলে মনে হয় আমরা আরো বেশি উপকৃত হইতাম। এটা জাস্ট আপনাকে একটু বলা যে এটা আরো যদি 2 দিন বা চালাইতে গেলে যদি আপনার খরচ হয় সেটাও আমরা ই করবো, কিন্তু আমার মনে হয় যে আরো কিছুদিন 2 দিন বা 4 দিন একটু চালাইলে আমরা একটু উপকৃত হইতাম। এই যে আর কি ওকে, জাজাকাল্লাহ দেখি। ভাই আপনাকে বলার জন্য। বিষয় হচ্ছে যে 2 দিনে থাকবে, 2 দিনের বেশি সুযোগ নাই। কারণ আমি চেষ্টা করি আমার যে কাজের ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো একটু করার, যেহেতু রমজান মাস। তো সেই দায়িত্বের জায়গা থেকে টুকটাক করার বাকি। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, কোনো মাসালাগত বিষয় থাকে, আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন। আমার হয়তো রিপ্লাই দিতে একটু দেরি হইতে পারে ব্যস্ততার কারণে, কিন্তু আপনি যদি নক দিয়ে রাখেন, আপনার সমস্যাটা জানায় রাখেন, তাহলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে আরাফাত ভাই? জি, ধন্যবাদ ধন্যবাদ। ওকে। আহসান হাবিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শুরু থেকে আপনার ক্লাসে অ্যাটেন্ড আছি। শুরু থেকে শুনলাম আলহামদুলিল্লাহ সবকিছুই। আমাদের যে ফিকির, আহ, ফিকির সম্পর্কে আপনি মোটামুটি অনেক কিছুই বললেন। তবে এখানে সবাই যে এক ক্যাটাগরির হবে, এক মাইন্ডের হবে এরকমটা না, অনেকে বিভিন্ন মাইন্ডের হয়ে থাকে। কেউ পজিটিভ ভাবে নেয়। এখানে আবার আরেকটা বিষয় আমরা খেয়াল করবেন বা আপনি খেয়াল করবেন, আহ, আমাদের যে চার মাযহাব এখানে কিন্তু যারা আছি বর্তমানে একটিভ সবাই কিন্তু একই মাযহাবের না। আপনি যেমন বললেন আপনি হচ্ছে হানাফি মাযহাবের, কারণ আমিও হানাফি। আরেকজন হইতে পারে হাম্বলি, বা কেউ শাফি, বা কেউ মালিকি। তা জি জি আপনাকে কাউন্টার অ্যাটাক বিভিন্ন জন বিভিন্ন পাশ দিয়ে করতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ। তা জি এই জি। জিনিসটা নিয়ে আপনি কোনো কিছু মন খারাপ করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার অ্যাড অবশ্যই। দেখে আমরা পেমেন্ট করে ইনশাল্লাহ নিয়ত ছিল, যদিও নামাজে জানি কোনো জিনিসের তো শেখার কোনো কমতি নেই। মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি আমি শিখতে চাই তারপরও শেষ হবে না। এই হচ্ছে বিষয়। জি যেমন জি। আপনি অনেক দিন থেকে এই লাইনে আছেন, মুফতি মাওলানা এবং হাফেজ, আপনারও কিন্তু এখনো শেখার কোনো শেষ হয়নি। তা না না, আপনি অবশ্যই। হয়তো বা বলছেন যে 2 দিনে কোর্সটা শেষ করবেন, তা আপনি কতটুক শেষ করবেন, মানে কোন পর্যন্ত যাবেন? তা এটা একটু যদি আমাকে বলতেন, জিনিসটা ভালো হতো আমার জন্য। যেমন আজকে বেসিক বিষয় বেসিক বিষয় সম্পূর্ণ বিষয় জানাইলেন, যেন খুশু খুশু যেন সবার মাঝে আসে, তাই না? আর এখন হচ্ছে আপনি যে কালকে কালকে কি নামাজের বিষয় নিয়ে রেফারেন্স নিয়ে কথাবার্তা বলবেন? ওকে, ধন্যবাদ আহসান হাবিব ভাই। এবং প্রত্যেকটা নামাজের যে আমাদের কোথায় সহি হাদিস, এবং দেখা গেল যে আমাদের আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, যখন হাদিসগুলা বর্ণনা আসছে পরবর্তীতে, তাবি বা তাবিনদের বা সাহাবীদের পরে, তা আপনার এক একজন সাহাবীদের থেকে কিন্তু এক এক ধরনের রেফারেন্স আসতো। তা কখনো দেখা যেত যে নবীজি এইভাবে নামাজ পড়তো, বা নবীজি আরেকভাবে নামাজ পড়তো। তা আমি আশা করি আপনি যখন নামাজের বিবরণগুলো দিবেন, আপনি প্রত্যেকটা রেফারেন্স দিবেন, এবং মানে নির্দিষ্ট করে বলবেন না যে এটা করলে নামাজ হবে না, এটা করলে নামাজ হবে। আপনি ধরেন হচ্ছে প্রত্যেকটা মাযহাব একত্র করে যেটা সহিতে থাকবে আপনি প্রত্যেকটা একদম বিশ্লেষণ দিয়ে আমাদেরকে বুঝাই দিবেন। আপনি একবারে নির্দিষ্ট বলবেন না যে নাভির নিচেই হাত রাখতে হবে বা নাভির উপরে হাত রাখতে হবে। আপনি প্রত্যেকটা উদাহরণ দিবেন এবং প্রত্যেকটা রেফারেন্স সহি আকারে আপনি দিবেন। ইনশাল্লাহ এটা আপনার কাছে চাওয়া আমার। আশা করি ওকে বুঝতে পারছেন ভাইয়া। ওকে ওকে, জি, বুঝতে পারছি, জাজাকাল্লাহ। বিষয় হচ্ছে যে দেখেন, আমি এখানে আজকে যে আলোচনাগুলো হয়েছে, এখানে মাযহাবগত কোনো সমস্যা নাই।
কারণ এই আলোচনায় মাসলাগত কোনো বিষয় না, এখানে যে গুরুত্বের দিকগুলো, মানে দিন শেখা ফরজ, এই জিনিসগুলো আপনাকে শিখতেই হবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা আগামীকাল কি নিয়ে আলোচনা করব, কি নিয়ে আলোচনা করব। দেখেন, বাংলাদেশে মাযহাবগত যে পার্থক্যের জায়গা, মাযহাবগত পার্থক্যের কারণে কিন্তু নামাজে পার্থক্য হয় না। এই জিনিসগুলো আসলে ভিতরে ঢোকার সুযোগ নাই, কারণ এখানে লম্বা আলোচনার বিষয়। আমি কয়েকটা উদাহরণ দেই। ধরেন, কয়েকটা জায়গায় পার্থক্য। একটা হলো যে নাভির উপর হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা। ভাই, নাভির নিচে হাত বাঁধা কি ফরজ নাকি ওয়াজিব? এই জায়গায় হাত বাঁধা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত? কিছুই না, কিছুই না। ফরজ ওয়াজিব, নামাজ নষ্ট হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, ওয়াজিবের সাথে কোনো সম্পর্ক নাই। এইটা জাস্ট মুস্তাহাব সুন্নতের সাথে সম্পৃক্ত। তাহলে যেই জিনিস মুস্তাহাব সুন্নতের সাথে সম্পৃক্ত, সেটা আপনি ছেড়ে দিলেও নামাজে নষ্ট হবে না, আপনি রাখলেও নামাজ নষ্ট হবে না। আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো না। আমাদের মূল আলোচনা হইলো আপনার নামাজটা যেন সহি হয়। আমি কি বলছি? নামাজ শুদ্ধ হয়। নামাজের মুস্তাহাব জিনিসগুলো ইমামদের কোথায় কি, ওইগুলো না। আপনি যেন শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন। নামাজের কোন ভুলগুলোর কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যায়। আপনি এই 2 দিনের ক্লাস করার পরে আপনার কি কি জিনিস শিখতে হবে সেটা লিস্ট নিয়ে যাবেন। আপনার কোন কোন জিনিস আপনার জানা থাকতে হবে। এই নামাজ নষ্ট হওয়ার যে মূলনীতিগুলো আছে, কয়েকটা মূলনীতি আমি বলে দিব। এই মূলনীতির আলোতে আপনি নিজেই ডিফাইন করতে পারবেন যে আমি যে আজকে সালাত পড়লাম, সালাতের ভিতরে এই যে ভুলটা হইলো, এই ভুলের কারণে আমার নামাজ নষ্ট হয়ে গেল, নাকি সিজদা সাহু দিলে ঠিক হয়ে যাবে, নাকি কোনো কিছুই লাগবে না। আমি এই জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওই ফরজ জিনিসগুলো, ফরজ মানে মুস্তাহাব সুন্নত বিষয়গুলো নিয়ে কথা হবে না। ওইটা আপনি ভুল করলেও আপনার নামাজ নষ্ট হচ্ছে না। কিন্তু ফরজ ওয়াজিবের জায়গায় যখন আপনি ভুল করতেছেন, তখন কিন্তু আপনার নামাজ নষ্ট হওয়ার মাসআলা। আপনাকে সবার আগে ঘর সামলাইতে হবে, ওইগুলো পরের বিষয়। মৌলিক জায়গাগুলো আমাদেরকে ঠিক করতে হবে, অর্থাৎ 80-20 প্রিন্সিপাল। আপনার 20% কাজ করে 80% রেজাল্ট, অর্থাৎ নামাজের 20% মাসআলা, যেটা আমাদের নামাজের 80% রেজাল্ট নিয়ে আসবে, অর্থাৎ নামাজের টোটাল নামাজ সালাদটাকে আমাদের সহি শুদ্ধ করবে। সেই জায়গাটা আমাদেরকে আগে শিখতে হবে। ঠিক আছে? আমি আশা করছি বুঝাতে পেরেছি হাসান হাবিব ভাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? না থাকলে, যেহেতু সবাই তারাবি পড়বেন, সরি, সেহরি খাবেন, শেষ রাতে উঠতে হবে, আহ ইনশাল্লাহ আমরা দ্রুতই করে যাই। স্ক্রিনে টাচ করেন, মোর বাটনে ক্লিক করলে হ্যান্ড রাইজ হবে। ও, শারাফাত ভাইয়ের হ্যান্ড রাইজ করার অপশন বলে দিচ্ছেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে তাহলে কিন্তু রেখে দিচ্ছি, আর প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রাইজ করতে পারেন। আমরা হয়তো আর সর্বোচ্চ 5 মিনিট থাকতে পারি। না থাকলে ভালো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। সবাইকে জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।